হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমাদের একটা অ্যাডসকে আমরা ট্র্যাকিং করতে পারি উইথ ইউটিএম প্যারামিটারস। আমরা ইউটিএম প্যারামিটার ট্র্যাকিং কিভাবে সেট আপ করতে হয় এবং এর উপকারিতা কি কি, এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখব কিভাবে আমরা আমাদের একটা ক্যাম্পেইনকে আমরা ইউটিএম প্যারামিটারস ব্যবহার করে আমরা ট্র্যাকিং করতে পারি। গাইস, আমরা যখন গুগলে অ্যাডস রান করি তো সেখানে আমরা ট্র্যাকিং করার জন্য অনেক ধরনের অপশন পেয়ে থাকি এবং অনেক ধরনের টুলস কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো সেমভাবে আমরা ইউটিএম প্যারামিটারস কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের একটা ট্র্যাকিং সেট আপ করে আমরা আমাদের অ্যাডসকে সম্পূর্ণ ট্র্যাকিং আমরা করতে পারি। তো আমরা যদি ইউটিএম প্যারামিটারস আমরা আমাদের অ্যাডসে ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা যদি আমাদের ওয়েবসাইটটা যদি আমাদের গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেকশন থেকে থাকে, আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা বা আমাদের যেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা যদি আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেকশন করে থাকি তাহলে কিন্তু আমাদের একটা ইউটিএম প্যারামিটার সেট আপ করার ফলে আমাদের এই অ্যাডসে কতজন ক্লিক করেছে, কিভাবে ক্লিক করেছে, অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমরা পেয়ে যাব। তো এর জন্য আমরা ইউটিএম প্যারামিটার সেট আপ করবো। তো আমরা প্রথমেই জেনে নেব যে আমরা ইউটিএম প্যারামিটারস কিভাবে ক্রিয়েট করব। তো আমি সর্বপ্রথম একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব এবং অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা যখন একটা ক্যাম্পেইন যখন আমরা সেট আপ করি, তো আমি এখানে সম্পূর্ণ ক্যাম্পেইন একটা সেট আপ করলাম এবং এখানে আমরা অ্যাড ক্রিয়েশন অপশনে যখন আমরা চলে আসি তো এখানে আমরা ফাইনাল ইউআরএল নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা চাইলে এখানে আমরা ইউটিএম প্যারামিটারস আমরা এখানে ব্যবহার করতে পারি ফাইনাল ইউআরএল এর জায়গায়। তো আমরা কি করব, সর্বপ্রথম একটা ইউআরএল বা ইউটিএম প্যারামিটারস আমরা ক্রিয়েট করব। তো ইউটিএম প্যারামিটারস ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে গুগলে চলে আসব এবং গুগলে চলে আসার পর আমি জাস্ট এখানে সার্চ করব ইউটিএম প্যারামিটারস বিল্ডার। আমি জাস্ট এখানে গুগলে এসে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর আমার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার নামের একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এই অপশনটাকে ব্যবহার করতে পারি, এই ওয়েবসাইটটা। এবং এখানে আমরা ফ্রি ইউটিএম বিল্ডার আমরা অনেক ধরনের এখানে ওয়েবসাইট পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এখানে যে কোনো একটা আমরা ওয়েবসাইট এখান থেকে ওপেন করে নেব। তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে আমি এই ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। তো এই ওয়েবসাইটটা ওপেন করার পর আমরা এখানে অপশনগুলি এইভাবে পেয়ে যাব। তো এখানে আসার পর আমাদের কোনো লগ ইন করার কোনো প্রয়োজন নেই। তো আমরা বিনা লগইনেই কিন্তু আমরা এখান থেকে একটা ইউটিএম প্যারামিটারস আমরা এখান থেকে বিল্ড করে নিতে পারবো সিম্পলি। তো এখানে আমাদের বেশি কিছু কাজ নেই, আমরা সিম্পলি কয়েকটা ইনফরমেশন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এখানে একটা ইউটিএম প্যারামিটারস আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তো এখানে আসার পর ইন্টারফেসটা আমরা সবাই এখানে এইভাবে দেখতে পাবো। তো এখানে আমাদের কিছু ইনফরমেশন এখানে আমাদেরকে দিতে হবে। তো এখানে আসার পর সর্বপ্রথম আমাদেরকে ওয়েবসাইট ইউআরএল কথা বলছে। তো আমরা আমাদের ক্যাম্পেইনের ভিতরে আমরা যে ইউআরএলটা ব্যবহার করব, আমরা জাস্ট এই ইউআরএলটাকে কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে চলে আসব এবং এখানে আসার পর আমরা জাস্ট ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। তো আমরা চাইলে এখানে ক্যাম্পেইন আইডি আমরা ব্যবহার করতে পারি। আমরা ক্যাম্পেইন আইডি হচ্ছে আমাদের গুগল, আমরা এখানে গুগল ব্যবহার করব। আমরা এখানে চাইলে বিভিন্ন ধরনের অন্যান্য নাম আমরা এখানে ব্যবহার করতে পারি। তো সোর্স আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা এখানে সোর্স আমরা আমরা এখানে ক্যাম্পেইন আইডির জায়গায় আমরা অন্য একটা কিছু আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি এখানে 101 ব্যবহার করতে পারি এবং ক্যাম্পেইন সোর্স হচ্ছে গুগল। ক্যাম্পেইন সোর্স আমি দিয়ে দিলাম গুগল এবং এখানে আমরা ক্যাম্পেইন মিডিয়ামে আমরা দেব। আমরা যেহেতু একটা ডিসপ্লে ক্যাম্পেইন রান করব তো আমরা এখানে জাস্ট এখানে ডিসপ্লে ক্যাম্পেইন আমি মেনশন করে দেব।
আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে আপনারা নাম ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে আমাদের কি নামে আমরা একটা যে ক্যাম্পেইনটা আমরা ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করেছি, তো কি নামে আমরা সেই ক্যাম্পেইনটা নাম রেখেছিলাম, আমরা চাইলে এই নামটা এখানে মেনশন করে দিতে পারি। আমি এখানে কি করব, আমি যেহেতু একটা রিমার্কেটিং ক্যাম্পেইন আমি এখানে রান করেছি, সেটা হচ্ছে আমি একটা অফার রিমার্কেটিং ক্যাম্পেইন আমি জাস্ট এইভাবে নামটা লিখে দিলাম। তো আমরা এখানে ক্যাম্পেইন টার্ম আমরা এখানে ব্যবহার করতে পারি এবং ক্যাম্পেইন কন্টেন্ট আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। তো গাইস, আমরা যখন এখানে নিচে একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম, তো লাস্ট পর্যায়ে আসার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইউআরএল কিন্তু এখানে বিল্ড হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউআরএল এখানে কত সুন্দরভাবে বিল্ড হয়ে গেল। তো আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এই যে ইউআরএলটা, সেই ইউআরএলটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা সেমভাবে আমরা একটা ক্যাম্পেইনে চলে আসব। এখানে আসার পর জাস্ট আমরা এই ইউআরএলটাকে কপি করে দেব এবং কপি করার পর সেমভাবে আমরা এখানে আমাদের যে অ্যাডসের যে অ্যাসেটগুলি, সেই অ্যাসেটগুলি আমরা এখানে সবগুলো ফিল আপ করে দেব। ফিল আপ করে দেওয়ার পর আমরা আমাদের অ্যাডসটাকে পাবলিশ করে দেব। তো এর ফলে কি হবে, আমাদের এই অ্যাডসে যতজন মানুষ ক্লিক করবে, যত ধরনের অডিয়েন্স ক্লিক করবে, তো প্রত্যেকটা অডিয়েন্সের আমাদের ইনফরমেশন কিন্তু আমাদের চলে আসবে কোথায়, আমাদের গুগল অ্যানালিটিক্সের ভিতরে। তো সেখান থেকে আমরা এই পরিপূর্ণ অপশনগুলিকে আমরা সেখান থেকে দেখতে পারবো এবং বিভিন্ন কন্ডিশন ব্যবহার করে আমরা কিন্তু এই যে একটা প্যারামিটার আমরা সেট করে দিলাম, তো এই প্যারামিটার অনুযায়ী কিন্তু আমরা অডিয়েন্সও ক্রিয়েট করতে পারবো আমাদের গুগল অ্যানালিটিক্সের ভিতরে। তো গাইস, আপনারা জানেন আমরা যখন গুগল অ্যানালিটিক্সের ভিতরে অডিয়েন্স ক্রিয়েট করি, তো সেই অডিয়েন্সকে কিন্তু আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি। আমরা যখন একটা অ্যাডস অ্যাকাউন্টের সাথে গুগল অ্যানালিটিক্সের আমরা লিঙ্ক আপ করি, তো তখন কিন্তু আমরা চাইলে গুগল অ্যানালিটিক্সের ভেতরে যেই আমাদের অডিয়েন্সগুলো ক্রিয়েট করা থাকে, এই প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আমরা চাইলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা ব্যবহার করতে পারি। তো গাইজ, আশা করি এই ভিডিওটি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।